জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে দল ছাপিয়ে প্রশ্ন উঠছে, শান্ত কি তবে শুধু প্রথম টেস্টের জন্যই অধিনায়ক হলেন? জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মেয়াদ শেষ হওয়া শান্ত কি তবে এক টেস্টের জন্যই অধিনায়ক, নাকি নির্দিষ্ট কোনো মেয়াদে তাকে অধিনায়ক করা হয়েছে সেটিও পরিষ্কার করেনি বিসিবি। তবে 15 সদস্যের দলে চমক নিঃসন্দেহে তানজিম সাকিব। প্রথমবারের মতো লাল বলের স্কোয়াডে ডাক পেলেন এই পেসার। মূলত তাসকিন আহমেদের চোট সুযোগ করে দেয় তাকে। পূর্ণ ফিট না থাকায় চিকিৎসকের পরামর্শে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। পিএসএল খেলার কারণে ছুটি দেওয়া হয়েছে লিটন দাসকে। দলে ফিরেছেন উইন্ডিজ সিরিজ মিস করা মুশফিকুর রহিমও। ফিরেছেন নাজমুল শান্ত, খালেদ আহমেদ ও নাইম হাসান। সবশেষ দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ ও পেসার শরীফুল ইসলাম। যারা অ্যাভেলেবল ব্যাটসম্যান আছে 1 2 6 or 7 আই শুড সে, যে এখানে একটা মধুর সমস্যা আছে লিটন দাস না থাকার পরও। তো এটা বেশ চ্যালেঞ্জিং হবে। তার পাশাপাশি আমাদের স্পিনে অপশনস আছে, 3জন স্পিনার আছেন। মেহেদী মিরাজ অ্যাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাজুল আছেন, নাইম হাসান আছেন। সো এই অপশনটাও রাখা হয়েছে। 4জন পেস বোলার আছেন, সেখানেও সেই অপশনটা থাকবে। সবগুলো অপশন যে ক্যাপ্টেন এবং কোচের জন্য রাখা হয়েছে তাদের প্রথম একাদশ নির্বাচন করার জন্য। মুশফিকের পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক ও মাহিদুল অঙ্কন। আর টপ অর্ডারে মুশফিক শান্তদের পাশাপাশি মাহমুদুল হাসান, সাদমান, জাকির ও মুমিনুল আস্থা নির্বাচকদের। পেস অ্যাটাকে তানজিম খালেদের সঙ্গে দেখা যাবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। স্পিনে মিরাজ তাইজুলের সঙ্গে নাইম হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ 2 সিরিজে মলিন ছিল টাইগারদের পারফরমেন্স। এবার দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য। আগামী 20 এপ্রিল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 28 এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে 13 এপ্রিল সিলেটে হবে প্রস্তুতি ক্যাম্প। বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর মেয়াদ শেষ হওয়া শান্ত কি তবে এক টেস্টের জন্যই অধিনায়ক, নাকি নির্দিষ্ট কোনো মেয়াদে তাকে অধিনায়ক করা হয়েছে সেটিও পরিষ্কার করেনি বিসিবি। তবে 15 সদস্যের দলে চমক নিঃসন্দেহে তানজিম সাকিব। প্রথমবারের মতো লাল বলের স্কোয়াডে ডাক পেলেন এই পেসার। মূলত তাসকিন আহমেদের চোট সুযোগ করে দেয় তাকে। পূর্ণ ফিট না থাকায় চিকিৎসকের পরামর্শে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। পিএসএল খেলার কারণে ছুটি দেওয়া হয়েছে লিটন দাসকে। দলে ফিরেছেন উইন্ডিজ সিরিজ মিস করা মুশফিকুর রহিমও। ফিরেছেন নাজমুল শান্ত, খালেদ আহমেদ ও নাইম হাসান। সবশেষ দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ